ঘুম ভাঙলেই পাখির কিচিরমিচির শব্দ কি যে ভালো লাগে। বেডরুমের পাশেই বারান্দা, জানালাটা খুললেই পাখির কিচিরমিচির শব্দে অসংখ্য পাখি এসে ভরে যায় আমার বারান্দায়। মনে হচ্ছে ওরা আমাকে কি যেন বলছে। মানে ভালো লাগার প্রকাশও কম হয়ে যায় প্রকাশ করলে। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর নাস্তার জন্য রান্নাঘরে চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠেই তো চিন্তা হয় কি রান্না করব, সকালের নাস্তাটা কি দিয়ে খাবো। অনেকগুলো ফ্রিজে সবজি ছিল, সবগুলোই নামালাম, বেছে কেটে ধুয়ে নিলাম সবজি রান্না করার জন্য। রুটি খাবো সবজি দিয়ে আজকে সকালে। তো আমাদের ছাদে কিছু পুঁইশাক ছিল গাছে লাগানো, সেখান থেকে পুঁইশাক পাতা নিয়ে আসলাম। আর সবজি ঘরে যা ছিল তা দিয়ে নাস্তা বানিয়ে ফেললাম, আর রুটি বানালাম, ডিম ভাজি করলাম। বাস হয়ে গেল দুজন মানুষের সকালের নাস্তা। আর টমেটো ছিল, টমেটোর সাথে দিয়ে দিলাম। আর আমি সবজি রান্না করলে সবসময় একটু মুসুরির ডাল দিই, এটা আমার খুবই পছন্দের। মুসুরির ডাল দিলে সবজিটা একটু ঘন হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটা স্মেল আসে ডালের। আপনারা যদি এভাবে কেউ না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। কথা বলতে বলতে তো আমার সবজি রান্না হয়ে গেল, রুটিও ভেজে নিচ্ছি। আর আমি যখন তরকারিটা রান্না করতেছিলাম তখনই আমি রুটিগুলো বেলে নিয়েছি। আর অন্য চুলাতে আমি রং চা বসিয়ে দিলাম, কারণ আপনাদের ভাইয়া নাস্তা খাওয়ার সাথে সাথেই চাটা খুব পছন্দ করে। তো আমিও নাস্তা খেয়ে নিচ্ছি পাশে বসে, আপনাদের ভাইয়াও নাস্তা করে নিচ্ছে। ঘরে আমরা মাত্র দুইজন মানুষ, আর সে তো নাস্তা করার পর দোকানে চলে যায়, বাসায় থাকে না। আর আমাদের দুজনের একসাথে খাওয়াও হয় না, যার জন্য সকালের নাস্তাটা সবসময় চেষ্টা করি একসাথে করার জন্য, অন্তত সুখ দুঃখের আলাপ অন্তত করা যায়। দোকান থেকে আসার সময় গতকাল সে এই কচুর ছড়া নিয়ে আসছিল ডাল রান্না করার জন্য। আপনারা এভাবে ডাল রান্না করেন কি না আমি জানি না, আমাদের অঞ্চলে এটা চালতা দিয়ে এই ডালটা রান্না করে। আর ওর অনেক পছন্দ এই ডাল। চালতাও বাজার থেকে নিয়ে আসছিল। তো আমি কচুর ছড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এখন গালিয়ে নিচ্ছি এভাবে। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, যেহেতু চিংড়ি একটু অ্যালার্জি আছে। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আমাদের বাড়িতেও এটা করে, কিন্তু আমি আজকে শুধু ডাল রান্না করব চালতা দিয়ে। প্রথমেই আমি একটু পানিতে হলুদ, লবণ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসার সাথে সাথে এই ছড়াগুলো দিয়ে দিব, তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুটা বলক আসলে তারপর এটা ঢাল ঘুটনি দিয়ে ঘুটে পানি দিয়ে দিব। মুসুরির ডাল যেভাবে রান্না করে এটা সেভাবেই রান্না করে। ডালটা কিন্তু খেতে খুবই স্বাদ, আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, আমারও পছন্দ। ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিতে হয়, তাহলে যে কচুর ছড়া কিছু যে আস্তে আস্তে থাকে সেটাও একদম গলে যায়, ডালটা আঠা হয়ে যায়। কিছু চালতা কেটে দিয়ে দিয়েছি, সাথে 4-5টা কাঁচামরিচ। আর অন্য একটা কড়াইতে করে আমি পেঁয়াজ রসুন ভেজে নিব, বাদামি কালার হয়ে গেলে ঢেলে দিব, বাস হয়ে গেল। আমার ধনেপাতাটা ছিল না, এটা আমি পরে দিব, আপনারা সাথে ধনেপাতাও দিবেন। খেতে কিন্তু একদম মুসুরির ডালের মতোই হয়, একটু ঘন হয়। আর এদিকে আমি রুই মাছ ভেজে নিয়েছি ব্যাক ক্যামেরাতে। আমি সকালের নাস্তা করি, আজকে দুপুরের রান্নার একসাথে বসিয়ে দিলাম, যার জন্য আমি মাছটাও আপনাদেরকে দেখাতে পারিনি। আমি ভেজে রেখেছিলাম নাস্তা করার পর, তখন আমি পেঁয়াজ কিছু ব্লেন্ড করে রেখেছিলাম, যেহেতু আমি মাছ ভুনা করব। কুচি পেঁয়াজ আর ব্লেন্ড করা পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি, সাথে একটা তেজপাতাও দিয়েছি, কিছু লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তো আমি হলুদ মরিচ দিয়ে দিব। আর আজকে দুপুরের জন্য আমার ওই যে সকালে সবজি রান্না করেছিলাম, ডাল আর
রুই মাছ ভুনা আজকে দুপুরে লাঞ্চের খাবার। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইদানিং কিছু ফ্যামিলি প্রবলেম আর ব্যস্ততা, শারীরিক অসুস্থতা সব মিলিয়ে তেমন একটা আসলে ভিডিও করা হচ্ছে না। আমি পেজ থেকে একটু সরে এসেছি ব্যস্ততার কারণে। আবার ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবেন, সব কিছুই ঠিক হয়ে যাবে। আর যারা সব সময় আমাকে কমেন্টস করতো, অনেক আপুদেরকে আমি মিস করছি, অনেককেই আমি খুঁজে পাচ্ছি না। হয়তো আমিও অনেক ভিডিও আগের মতো দেয়া হয় না, যার জন্য হয়তো তারাও আমাকে খুঁজে পাচ্ছে না। যাই হোক, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। রুই মাছ আমার কাছে ভুনা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।